স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা আজকে বিগ ব্রেকিং একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করবো। অবশ্যই বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা তড়িঘড়ি কিন্তু আনা হয়েছে ওবিসি ম্যাটার। তো আশা করি আপনারা সকলে জানেন 19 তারিখ কিন্তু ডেট ছিল। তো খুব জরুরি জন্যই কিন্তু 16 তারিখ মানে আজকে কিন্তু ডেট ফিক্স করা হয়েছিল মামলা, ঠিক আছে। তো আজকে কিন্তু কোর্টে হিয়ারিং হলো। তো বিশাল বড় ব্রেকিং আপডেট একটা উঠে আসছে। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো এখানে আপনাদের বন্ধুরা অনেকে কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করছেন না। অবশ্যই আপনারা পজিটিভ নেগেটিভ যা পারেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা আপনারা যদি কমেন্ট বক্সে কমেন্ট করেন অবশ্যই কিন্তু একটা মোটিভেট পাওয়া যায়, ঠিক আছে। একটা ভিডিও করা যে একটা ভিডিও পোস্ট করব প্রায় প্রতিনিয়ত একটা কিন্তু মোটিভেট পাওয়া যায়, ঠিক আছে। তো অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওর আপডেট আপনাদের কেমন লাগছে। যদিও অনেকে নেগেটিভ কমেন্ট করছেন, তবে যাই হোক আপনাদের নিজের মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন আর কি আজকে কিন্তু কোর্টে হিয়ারিং ছিল। এখানে ডেট রয়েছে 16/25 এশিয়ান ম্যাটার্সের কেসটিকে রাখা হয়েছে, ঠিক আছে। ওবিসি তালিকা নিয়ে ফের জট। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চে দায়ের নতুন মামলা। আদালতের নির্দেশ অমান্য করে এবং বিধি না মেনে নামমাত্র সমীক্ষা করে তড়িঘড়ি নতুন ওবিসি তালিকা প্রকাশের অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। নতুন তালিকার উপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে মামলাকারীর পক্ষ থেকে। এদিকে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিকেল থেকে সমস্ত জায়গায় ভর্তির পোর্টাল খুলে যাচ্ছে। ফলে মঙ্গলবার দুপুর 2টোর সময়ে স্থগিতাদেশ নিয়ে সিদ্ধান্ত নেবে ডিভিশন বেঞ্চ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে এমনটাই। রাজ্যের তড়িঘড়ি নতুন তালিকা প্রকাশ করা নিয়ে ক্ষুব্ধ হাইকোর্টও। সেই ক্ষেত্রে কী নির্দেশ দেবে আদালত, সেই দিকে সব নজর। গত মঙ্গলবার বিধানসভা অধিবেশনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন আদালতের নির্দেশে নতুন অনগ্রসর সম্প্রদায়ের তালিকা তৈরি হয়েছিল। কোন কোন জনগোষ্ঠীকে ওবিসি হিসেবে স্বীকৃতি দেওয়া হবে তার নির্দিষ্ট তালিকাও কিছুদিন আগে প্রকাশ করেছিল অনগ্রসর সম্প্রদায় উন্নয়ন কমিশন। নতুন তালিকাতে ওবিসি হিসেবে 140টি জনগোষ্ঠীকে চিহ্নিত করেছে। সোমবারও ওবিসি তালিকা নিয়ে বিধানসভায় বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন রাজ্যে 26% এসসি সংরক্ষণ রয়েছে, এসটি সংরক্ষণ 6%। প্রত্যেক হিন্দুদের মধ্যে পড়ে রাজ্যে 30% সংখ্যালঘু রয়েছে। পিছিয়ে থাকা সংখ্যালঘুদের খেতে পড়তে দেব না, তা হতে পারে না। সামাজিক এবং আর্থিকভাবে পিছিয়ে পড়ার উপর ভিত্তি করে মণ্ডল কমিশন অনুযায়ী ওবিসি সংরক্ষণ করা হয়েছে। তো বন্ধুরা এই যে মণ্ডল কমিশন অনুযায়ী ওবিসি সংরক্ষণ করা হয়েছে, এই যে কথাটি বক্তব্য রাখছেন রাজ্য সরকার, তো এটা কিন্তু অনেকটাই কিন্তু অনেকে ভুল বলছেন, ঠিক আছে। এই যে মণ্ডল কমিশনটি কিন্তু মানা হয়নি, এই যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো অনেকে বলছেন মানা হয়েছে, অনেকে বলছেন মানা হয়নি। তো অবশ্যই আপনারা নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন। দেন চলে আসছি নেক্সটে। তো প্রসঙ্গত 2024 সালে 22 মে কলকাতা হাইকোর্ট রাজ্যের প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। আদালত জানিয়েছিল 2010 সালের পর থেকে ওবিসি শংসাপত্র প্রাপকদের যে তালিকা তৈরি করা হয়েছে তা 1993 সালে ব্যাকওয়ার্ড ক্লাস আইনের পরিপন্থী। সেই শংসাপত্রগুলি আর কোথাও ব্যবহার করা যাবে না বলে জানিয়েছিল আদালত। এবার নতুন তালিকাও নিয়েও মামলা। কী নির্দেশ দেয় আদালত, সেদিকে সব নজর। তো বন্ধুরা কী আর বলবো, কিছু বলার মতো নেই। তো রাজ্যে ওবিসি জট কেটে গেল, এটা আমরা সকলেই শুনে খুশি, ঠিক আছে, যে ওবিসি জট কেটে যাচ্ছে। তো আবারও কিন্তু নতুন করে মামলা হয়েছে। নতুন করে মামলা হওয়ার পর আবারও কিন্তু হয়তো কী যে হবে এখন নেক্সটে সেটা কিন্তু আগামীকালই জানা যাবে। আগামীকাল হয়তো দুপুর 2টোর দিকে শুনানি হতে পারে, সেটা কিন্তু সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে। তো আগামীকালে ডেট ফিক্স করা হয়েছে। তো আজকে সময় খুব কম ছিল, কিন্তু কোনোরকম আজকে কোনোরকম একটা ডিসিশন নেওয়া হলো না। তো আসলে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। এই যে ওবিসি সংক্রান্ত মামলার জন্যই সম্পূর্ণ প্রসেস কিন্তু পিছিয়ে রয়েছে। তো রাজ্য সরকার ইচ্ছামতো করছে নাকি বিরোধী পার্টিদের দোষ, সেটা কিন্তু আমরা ক্লিয়ার বুঝতে পারছি, ঠিক আছে। তো আশা করি আপনারা সকলেই জানেন বর্তমান রাজ্যের পরিস্থিতি। তো রাজ্য সরকার ইচ্ছা করলে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস এগিয়ে নিয়ে যেতে পারে। নোটিফিকেশন কিন্তু প্রকাশিত করছে না রাজ্যে, এবং রিক্রুটমেন্ট প্রসেসও কিন্তু আটকে রেখেছে। তো দেখা যাক নেক্সটে কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তো আজকে কিন্তু এই মামলার শুনানি হওয়ার কথা, সময় খুব কম ছিল, তার জন্য কিন্তু কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়নি।